খ্রিস্ট সঙ্গীত যদি দেখি আমরা ৩৩১ শুরু করতে যাচ্ছি। আমরা গাবো প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে। আজকে এই প্রশংসা আরাধনা আমরা শুরু করতে চাই এই সন্ধ্যাকালীন প্রার্থনায়। আমরা আমাদের গানের মাধ্যমে বা আমাদের বাজনার মাধ্যমে আমাদের সে সমস্ত প্রকার সে অন্তঃকরণকে আমরা ঢেলে দেই। প্রভুর কাছে সে দাউদের মতো আমরা আসি। আমরা আরাধনা করি, প্রার্থনা করি, গান গাই। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদান্বিত করবেন। আমি গান শুরু করছি। আমাদের সাথে আমাদের একটা জানা গান আমরা সবাই গাইবো একসাথে এবং প্রভুর আরাধনা করব। দয়া করো আমার উপর, ও হে যিশু দয়াবান। তুমি নরের নিস্তার কর্তা, তুমি সর্বশক্তিমান। শুনো যিশু, শুনো যিশু, শুনো আমার নিবেদন। নয় আমার নিবেদন। আমি বড় অপরাধী, আমার পাপের বড় ভার। মরতে কারো শক্তি নাহি, আমায় নিস্তার করিবার। যিশু ছাড়া কারো নাহি শক্তি নিস্তার করিবার, শক্তি নিস্তার করিবার। শুনিয়াছি মঙ্গলাখ্যান, শুনিয়াছি তোমার নাম। তুমি কত দুঃখ পাইয়া করিয়াছ পরিত্রাণ। বিশ্বের রক্ষা করুণার্থে করিয়াছ জীবন দান, করিয়াছ জীবন দান। এখন মঙ্গল সংবাদ শুনি, সর্বসৃষ্টি ভরসা পাই। আমি আইসি অন্নে বলি, রক্ষা হয় খ্রিস্টের কৃপায়। পাপী জন খ্রিস্টের নামে নিবেদিলে রক্ষা পায়, নিবেদিলে রক্ষা পায়। দয়া করো আমার উপর, ও হে যিশু দয়াবান। তুমি নরে নিস্তার কর্তা, তুমি সর্বশক্তিমান। ও প্রভু, তুমি শক্তিমান। আমাদের ঈশ্বর শক্তিমান, তিনি সর্বদা আমাদের উপর দয়া করে যাচ্ছেন। তার গৌরবের নিমিত্ত আমরা এখনো বেঁচে আছি, তার প্রশংসার নিমিত্ত এখন আমরা বেঁচে আছি। সাধু দাউদের মতো আমরা আরেকটি বার আমরা প্রত্যেকে বলতে চাই, প্রভু আমি ক্ষুদ্র নাথ, প্রভু আমার ওষ্ঠাদ্বার খুলিয়া দাও, আমি তোমার প্রশংসা প্রচার করিব। আরেকটি বার বলি, আমরা তাহার প্রশংসা প্রচার করিব। তিনি প্রতিনিয়ত প্রতিটি সময় আমাদিগকে আশীর্বাদ করে যাচ্ছেন, প্রতিটা মুহূর্তে তার গৌরবের নিমিত্তে আমাদেরকে ব্যবহার করে যাচ্ছেন। তার অপার অনুগ্রহ আমাদের জীবনকে প্রতিটি মুহূর্তে আমাদের যদি একটু চিন্তা করি, প্রভু আমাদের কত আশীর্বাদ করে যাচ্ছে, প্রতিনিয়ত কত অক্সিজেন প্রভু আমাদের দিয়ে যাচ্ছে, তার কোনো তুলনা নাই। প্রভু আসল দয়াবান, তার দয়ার কোনো অন্ত নাই। আমরা যদি আরো অন্য গানের দিকে যদি একটু যাই, সেখানে আমি শুরু করতে যাচ্ছি যে আরাধনা গান একটা করেছি, এবার এখন যাব আমরা মেইন গানে।
সেটা হচ্ছে হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমায় চায়। তো হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার অন্তরের বাসনায়, আমার প্রাণের আরাধনা। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার অন্তরের বাসনায়, আমার প্রাণের আরাধনা। তুমি আমার শক্তির সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার শক্তির সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার হৃদয়ের বাসনা, তোমার আরাধনা করি। তুমি আমার হৃদয়ের বাসনা, তোমার আরাধনা করি। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার অন্তরের বাসনায়, আমার প্রাণের আরাধনা। ও প্রভু, তুমি আমাদের প্রাণের আরাধনা প্রভু, তুমি আমাদের অন্তরের বাসনা প্রভু গো। তুমি সমস্ত কিছু জেনে থাকো প্রভু, জেনে আছো গৌরবময় পিতা, প্রশংসার ঈশ্বর। তুমি স্বর্গে, আমরা পৃথিবীতে। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। তুমি স্বর্গ থেকে নিরীক্ষণ করিয়া থাকো, বুদ্ধিপূর্বক কেউ চলে কিনা, তা আমার পবিত্র নামের অন্বেষণ কারণ কেউ আসি কিনা প্রভু গো। আরেকটি বার আমরা তোমার পবিত্র নামের অন্বেষণকারী হই প্রভু গো। আমাদের অন্তরের বাসনা সকল, আমাদের সকল ভাবনাকে প্রভু তোমার হস্তে রাখতে চাই প্রভু গো। আরেকটি বার তুমি আমাদের প্রত্যেকটি সন্তানকে তুমি তোমার ক্রুশীয় রক্ত দ্বারা ধৌত করে প্রভু। আরেকটি বার আমরা প্রস্তুত হই প্রভু তোমার গৌরবের নিমিত্ত। আরেকটি বার প্রস্তুত হই প্রভু তোমার আরাধনার নিমিত্ত প্রভু গো। আমরা প্রত্যেকটি সন্তান আবার একত্রিত হই, আমরা প্রভুর আরাধনার নিমিত্ত। আবার আমাদের সেই দেহ মন আত্মা সমস্ত কিছু খুলে দেই, আমার হৃদয়ে খুলে দেই। এসো তুমি প্রভু, আমার জীবন সঁপে দেই। গ্রহণ করো প্রভু, আমার হৃদয়ে খুলে দেই। এসো তুমি প্রভু, আমার জীবন সঁপে দেই। গ্রহণ করো প্রভু, তোমার রক্তে আমাকে মুক্ত করো। তোমার রক্তে আমাকে ধৌত করো। তোমার রক্তে আমাকে শুচি করো। তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো। তোমার রক্তে আমাকে অভিষিক্ত
করো, আমার হৃদয় খুলে দেই, এসো তুমি প্রভু, আমার জীবন সঁপে দেই, গ্রহণ করো প্রভু, আমার হৃদয় খুলে দেই, এসো তুমি প্রভু, আমার জীবন সঁপে দেই, গ্রহণ করো প্রভু। ও প্রভু, আমাদের হৃদয় খুলে দেই প্রভু, তুমি আইসো আরেকটি বার প্রভু, আমাদের প্রত্যেকটি সন্তানের হৃদয়ে তুমি বসবাস করো প্রভু গো, আরেকটি বার তোমার ইচ্ছুক আত্মা দ্বারা প্রত্যেকটি সন্তান দিগকে তুমি আমাদেরকে ধরিয়ে রাখো প্রভু গো। তুমি বলেছ প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, যুবকরা দর্শন পাইবে প্রভু গো, আমাদের মধ্যে সেই যুবকদের মধ্য দিয়ে তুমি কাজ করো প্রভু গো, এই পাড়া মহল্লায় সমগ্র বাংলাদেশ সমস্ত পৃথিবীতে প্রভু গো, আমাদের প্রত্যেকটি সন্তানের জীবনে প্রভু গো, আরেকটি বার তোমার পবিত্র আত্মার আগুন আইসুক, পবিত্র আত্মার স্পর্শ আইসুক প্রভু গো, আরেকটি বার তোমার কাছে সমর্পিত হই প্রভু গো, এই আরাধনা প্রশংসার মধ্য দিয়ে প্রভু গো, আরেকটি বার তোমাকে আমরা পেতে চাই পিতা, আমাদের এখন যতক্ষণ পর্যন্ত আমরা যে কয়েকটি সন্তান এখানে আমরা বসবো প্রভু গো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু গো, এই গানের মধ্য দিয়ে এই প্রভু গো সেই বাজনার মধ্যে দিয়ে এসে আমাদের প্রত্যেকটি সন্তানের হৃদয়কে আরেকটি বার প্রস্তুত করতে চাই প্রভু, তুমি আইসো প্রভু গো। হালেলুয়া, মাইটি গড, গ্লোরি টু গড প্রভু গো, আমরা তোমার গৌরব তোমার প্রশংসা নিমিত্ত প্রভু গো, আরেকটি বার আমরা প্রস্তুত হই প্রভু গো, এই আরাধনা প্রশংসা সমস্ত কিছু প্রভু গো আর তোমার হস্তে রাখি প্রভু গো, তুমি দয়া করো, অনুনয় করে বিনয় করি প্রভু গো, তুমি দয়া করো, তোমার পবিত্র আত্মার শক্তি আমাদের প্রত্যেককে তুমি দান করো। ও পিতা, আরেকটি বার তোমার ধন্যবাদ করি। Thank you, Jesus. Thank you, Jesus. এখন ধন্যবাদ। হ্যাঁ, প্রার্থনার বিষয়ে আমরা শুনতে চাই, তিমথি পরিচালনা করতে পারে। যে কেউ করার জন্য মনে হয় কাকে বলতে, দেখো কি আছে, তার নামটা তো এখানে। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই কল্যাণী আন্টি অবশ্যই আছে না? হ্যাঁ, কল্যাণী আন্টি আছে, হ্যাঁ। আচ্ছা, আমি বিশেষ রিকোয়েস্ট করি, কল্যাণী আন্টি প্রতিদিন তো উনি হ্যাঁ বলেন, বলো। আরাধনা প্রশংসা করে, তো উনাকে আজকে আমি সেগুলো শুনবে এবং প্রার্থনা ধন্যবাদ সমস্ত বিষয় নিয়ে আপনারা রাখবেন। আমি বিশেষ করে অনুরোধ করছি, যাদের প্রার্থনা ধন্যবাদের বিষয় আছে আপনারা বলবেন, এবং সমস্ত বিষয় নিয়ে কল্যাণী আন্টির সঙ্গে আমরা প্রার্থনা যাব। Manuel ya gitu. হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা। আমার ছেলেকে বিগত সপ্তাহ পাঠ করে দিয়ে নতুন সপ্তাহে আপনি 3 দিনে যুক্ত করেছেন এবং নতুন সন্ধ্যায় আজকে এই সন্ধ্যায় মহানন্দ ধন্যবাদ দিয়ে কি করতে যাচ্ছি আমাকে ব্যালেন্সের মতন দিয়ে তার জন্য ধন্যবাদ জানাই, আপনি ধন্যবাদ জানাই আমাদের তাকে ধন্যবাদ জানাই এবং ওনার মধ্যে দিয়ে আমরা খুবই বড় প্রতিষ্ঠা করতে পারছি এবং আশীর্বাদ করতে পারছি আমাদের আপনার বিষয় বিগত সপ্তাহ এবং বিগত দিনের পাশে প্রার্থনা করছেন প্রার্থনা করবেন এবং আমার কর্মস্থলে অনেক সমস্যা যাচ্ছে করি প্রার্থনা করবেন যেন সমস্যা সমাধান করতে আমার আমার সমস্যা আমি আর কারো যদি কোনো ধন্যবাদ বা প্রার্থনা বিষয় থাকে আপনারা বলবেন দয়া করে, সমস্ত বিষয় নিয়ে আমরা প্রার্থনা করব, দয়া করে বলবেন যার যে কোনো বিষয় থাকে না কেন প্লিজ। প্রত্যেক ইমানুয়েল
আমার একটি প্রার্থনার রিকোয়েস্ট আছে। তো আমি কিছুদিন আগে অসুস্থ হয়েছিলাম, আমার গলায় লিফ নোড হয়েছিল। তো তখন আমি আহ এখানে মোনাজাতের বিষয় রেখেছিলাম এবং সেই ডক্টর বলেছিলেন যে আপনার কোনো সমস্যা নেই। তো আমি প্রভুকে ধন্যবাদ দিই। আহ প্রার্থনা করবেন যে এখন আবার আমার সেই সমস্যাটি হচ্ছে। তো আমার জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন যেন আমি আমাকে প্রভু সুস্থ করেন এবং আমি আগামী সপ্তাহে আবার আরেকটি নতুন সাক্ষ্য আপনাদের সকলের মাঝে দিতে পারি। এবং আমি একটি ট্রেনিং সেন্টারে রয়েছি 1 বছরের জন্য। তো আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি সুস্থভাবে এটি কমপ্লিট করতে পারি। জয় যিশু। ইম্মানুয়েল সকলকে। আমার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। আমি 2 দিন যাবত, মেবি 2-3 দিন যাবত আমার বুকের ডান সাইডে মাঝে যে সমস্যাটা ব্যথাটা হয়, মানে আমার শ্বাস নিতে কষ্ট হয় প্রায় অনেক ধরনের। ওনারা তেমন কিছু খারাপ মানে বলে না, কিন্তু খুব ব্যথা হয় বুকের ডান সাইড এবং পিঠে প্রচুর ব্যথা হয়। আমার গিলতে সমস্যা হয় ব্যথাটার জন্য। এরকম সমস্যা সকালের দিকে বেশি হয়। তো আমি সমস্ত সমস্যাকে আমি কোনো সমস্যা মনে না করে আমি প্রার্থনায় প্রতিনিয়ত থাকার চেষ্টা করি। আর আমি বলছি যে পাস্টরকে, আঙ্কেলকে বলছি যে আমার আমার প্রাণ যদি আজকেও চলে যায়, এখনো চলে যায়, নো প্রবলেম, কিন্তু আমি প্রভুর প্রশংসা, প্রভুর আরাধনায় থাকতে চাই। তো বিশেষ করে আমার জন্য প্রার্থনা করবেন যে আমার অসুস্থ শরীর প্রভুর প্রশংসা এভাবে যেন আমি না করি, আমি সুস্থ অবস্থায় প্রভুর প্রশংসা যেন করতে পারি এবং স্ট্রংলি প্রভুর রাজ্য ধার্মিকতার জন্য কাজ করতে পারি। এবং আমার স্বপ্ন ছোট থেকেই আমি বলে আসছি যে আমি আমার ভাই, আমরা দুইজনে প্রভুর জন্য কাজ করতে চাই। অথবা আমরা 2 ভাই অসুস্থ আছি বিগত প্রায় 3 থেকে 4 বছর যাবত। প্রভু ঈশ্বরের কি চিন্তা আমরা জানি না, প্রভু যে চিন্তা আমাদের জন্য রাখছে আমরা জানি না, কিন্তু প্রভু আমাদেরকে যেন জানান দেয় এবং সম্পূর্ণরূপে সুস্থ অবস্থায় প্রভুর গৌরব করতে পারি। আর আমরা যে বাংলাদেশ না, সমগ্র পৃথিবীতে প্রভুর নাম তার গৌরব জানি আমরা ছড়িয়ে দিতে পারি। বিশেষ করে প্রার্থনা রাখবেন আমার পরিবারকে, আমার ছোট কাকা সুমন বিশ্বাসকে, মেজো কাকা সেই বিদেশ থাকে তাকেও, তার পরিবারকেও রাখবেন বিশেষ করে। আমরা সবাই যেন এক মিলে এক চিত্তে প্রভুর গৌরবের নিমিত্ত আসতে পারি। যিশুর মতো যেন বলতে পারি আমরা প্রভু, তো প্রভু আমি এবং আমার পরিবার সপরিবারে তোমার গৌরব, তোমার প্রশংসা করি। ধন্যবাদ। যদি আর কারো কোনো বিষয় না থাকে, অবশ্যই আমরা প্রার্থনায় চলে যাব। কল্যাণী আন্টির মাধ্যমে আমরা প্রার্থনায় করব। যদি কারো বিষয় না থাকে, যদি না থাকে, আর যদি থাকে শেয়ার করে, না না থাকলে ঈশ্বরকে ধন্যবাদ দেই, সারাটা দিন অনেক সুন্দর গেছে, এজন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। দিদি মিউট হয়ে গিয়েছে কাঞ্চনদি। প্রভুকে ধন্যবাদ দেই আবার সারাদিন পরে ঈশ্বরের সামনে বসতে। আমি প্রার্থনা চাই আমার সন্তানের জন্য, গিফটসন। ও প্রায় সময় ঠান্ডা থাকে, ওর শরীরে একা ঘুমায়, কি জন্য কি হয় আমি জানি না, ও বেশিরভাগ সময় ওর সর্দি থাকে যেটা বলে, ওইটা ওর সমস্যা হয় অনেক। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ঈশ্বর যেন ওকে সুস্থ রাখে এবং আমাদের পরিবারগত ভাবে আমাদেরকে সুস্থ শরীরে রাখে, আমার হাজবেন্ড এবং আমাকে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার হাজবেন্ড সেই পুরোনো জায়গায় আবার আসছে এবং এর জন্য প্রভুকে ধন্যবাদ করি। আর এখানে যে একটা মেশিনের কারণে বারবার আমার হাজবেন্ডকে সেই হেনস্থার শিকার হতে হয়, সেই মেশিনটা যেন সেই সঠিকভাবে চলে। একটা মেশিন আছে যেটা সমস্যা হলেই সেই মালিকরা সেই আমার হাজবেন্ডের উপরে দোষারোপ করে যে তুমি একটা অন্যরকম কুফা মানুষ, মানে যে একটা বাজে মন্তব্য করে। ঈশ্বর এখান থেকে যেন বের হয়ে আসতে সাহায্য করে, এই জন্য সবাই আমার হাজবেন্ডের জন্য প্রার্থনা করবেন। আমেন।
আমি কি প্রার্থনা করব এখন? করুন। আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। নেটে প্রবলেম ছিল। প্রার্থনা করি। হ্যাঁ হ্যাঁ হালেলুয়া। অবশ্যই। আমাদের মঙ্গলময় সর্বপিতাশ্বর, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি। আসলে যীশু খ্রিস্টের নামে আরো একবার তোমার পবিত্র চরণ চুম্বন করি, তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজকে সারাদিনে তোমার সে দয়া এবং ভালোবাসার জন্য। সারাদিনে তোমার পবিত্র হস্ত দ্বারা তুমি আমাদেরকে পরিচালিত করেছো, আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছো এবং আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা তোমার নিয়ন্ত্রণে রেখেছিলে। তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রিয় পিতা, আমরা গতকালকে তোমার কাছে যে বিষয়গুলো রেখেছিলাম, আজকে সেই বিষয়গুলোর জন্য হৃষ্টচিত্তে তোমাকে ধন্যবাদ জানাই, কেননা তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেছো। আর আমরা বিশ্বাস করি এখন উপস্থিত যারা তোমার কাছে সেই নিবেদন রেখেছে, কাকুতি মিনতি রেখেছে, যে কোনো বিষয়, সেই সমস্ত বিষয় তুমি ঊর্ধ্ব থেকে স্পর্শ করে আশীর্বাদ করবে। এবং আগামীকাল, আগামী সপ্তাহে প্রভু আমরা সেই ধন্যবাদ দিতে পারবো। প্রার্থনা করছি বোন প্রিয়ার জন্য, যিনি গত সপ্তাহে যে প্রার্থনা বিষয় রেখেছিলেন, তুমি তাকে আশীর্বাদ করেছো, দয়া করেছো। এবং এই সপ্তাহে তিনি তোমার কাছে বিনতি প্রার্থনা রেখেছেন তার শারীরিক অসুস্থতার জন্য। আমরা যীশু খ্রিস্টের রক্তে তাকে আবৃত করি এবং তোমার ক্ষত সকল দ্বারা তাকে সুস্থ এবং মুক্ত ঘোষণা করি। এই মুহূর্তে প্রভু আমরা তার সুস্থতা গ্রহণ করছি এবং তোমাকে ধন্যবাদ দেই। সময় যেতে যেতে তিনি সুস্থ হতে থাকবেন এবং তিনি আগামী সপ্তাহে আবার সেই ধন্যবাদের ডালি নিয়ে আমাদের সামনে আসবেন। আমরা তোমাকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞ হব তোমার চরণে। এবং এবং এই বোন আহ, এই সুস্থতার মধ্যে দিয়ে প্রভু সে বিশ্বাসে আরো বৃদ্ধি পাবে, দিনে দিনে সে বৃদ্ধি পাবে এবং যে কোনো বিষয় নিয়ে সে তোমার উপরে নির্ভর করতে শিখবে। যেহেতু সে প্রভু আমাদের মতো করে সে বিশ্বাসী না, সে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, আর সে তোমাকে বিশ্বাস করে ভালোবেসে এসেছে। আর আমরা জানি প্রভু যে তুমি তাদেরকে আরো বেশি যত্ন করে থাকো। আমরা বিশ্বাসে এই সন্তানকে তোমার পবিত্র চরণে রাখছি প্রভু। তার জীবনে প্রভু তুমি তার এমন ভাবে প্রভাব ফেলো, এমন আশীর্বাদ, এমন মিরাকেল তার জীবনে তুমি করো, যেন সে তোমাকে উত্তর উত্তর আরো গভীর ভাবে ভালোবাসে। এবং শুধু সে একা নয়, তার পরিবারে যারা আছে তাদেরকেও যেন তোমার কাছে নিয়ে আসে। তুমি সে আশীর্বাদ করো প্রভু। তার বিশ্বাস এবং তার পরিচর্যা দেখে প্রভু তার পরিবারের প্রত্যেকেই তোমাকে খুঁজে নেবে। এমন জীবন্ত ঈশ্বর কাদের আছে, যিনি আমাদের হৃদয়ের মধ্যে থাকেন, আমাদের কাছেই থাকেন, এবং এমন এমন বিক্রমশালী ঈশ্বর আছেন যে তিনি সমস্ত কথা শুনেন। আর এই বোনের মধ্যে দিয়ে প্রভু তুমি তার পরিবারে আশীর্বাদ করো। এই বোনের চারপাশে যারা আছে তাদের পবিত্র রক্তে আবৃত রাখি যীশু খ্রিস্টের নামে। প্রার্থনা করছি সে মারাক ভাইয়ের জন্য। তিনি যে বিষয় জানিয়েছেন প্রভু তুমি শুনেছো। আমরা বিশ্বাস করি তার পরিবারে তুমি সে আশীর্বাদ দিয়ে রেখেছো এবং তাকে তুমি আশীর্বাদ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তার অন্তরাত্মাকে স্পর্শ করো। তার দোকান এবং পারিপার্শ্বিক যা কিছু আছে সমস্ত বিষয়ের উপরে প্রভু তোমার সে দক্ষিণ হস্ত বিস্তার করে তুমি তাকে আশীর্বাদ করো। তার ছেলে মেয়ে সন্তান যে যেখানে আছে প্রত্যেককে তোমার পবিত্র রক্তে আবৃত রাখি, তোমার ভালোবাসার কাছে রাখি। ধন্য যিশু, ধন্য তোমার নাম। প্রার্থনা করছি সেই সুমন ভাইয়ের জন্য প্রভু। আমরা গত 2 সপ্তাহ ধরে তার জন্য প্রার্থনা করেছিলাম, আর তুমি তাকে ফিরিয়ে নিয়ে এসেছো তার পুরাতন জায়গায় এবং তুমি সেই সমস্যা থেকে উদ্ধার করে তাকে তুমি আবার আশীর্বাদ করেছো। আমরা কৃতজ্ঞ হয়ে তোমার চরণে বৌদি জীবনের জন্য প্রার্থনা করছি প্রভু। তাদের পরিবারে তুমি রাজত্ব করো, কর্তৃত্ব করো এবং তোমার ভালোবাসা দিয়ে তুমি তাদের জীবনকে ধরে আছো। আমরা তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তথাপি প্রভু দাদার জন্য প্রার্থনা করছি। তার যে মেশিনটা তাকে বিরক্ত করছে, ডিস্টার্ব করছে, শয়তান যে মেশিনের মধ্য দিয়ে তার জীবনে সেই বিরক্ত নিয়ে আসছে, যীশু খ্রিস্টের নামে তুমি আশীর্বাদ করো। এই সময় সেই মেশিনের উপরে প্রভু তোমার দক্ষিণ হস্ত যাচনা করছি। এই মেশিন যেন তাকে আর কখনো ট্রাভেল না দেয় এবং তিনি যেন আর কখনো বিরক্তিকর পরিস্থিতির মধ্যে না পড়েন। তুমি সে আশীর্বাদ করো। তিনি যে তোমার সন্তান তুমি বারবার প্রমাণ করেছো এবং আমরা এবারও বিশ্বাস করি যে সেই কাজের মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হবে, তুমি প্রশংসিত হবে। প্রেম পিতা, আমরা বিশ্বাস করি সেই সন্তানের জীবনে তোমার সে আশীর্বাদ রয়েছে, কেননা তিনি যেভাবে তোমার কাছে প্রার্থনা করেন, যেভাবে তোমার কাছে কাকুতি মিনতি করেন এবং তুমি তার যে প্রার্থনা শুনে আসছো, তুমি তার জীবনে যে জীবন্ত রূপ হয়ে আছো, আমরা বিশ্বাস করে তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তিমথির জন্য প্রার্থনা করছি প্রভু। তার যে চেস্টে ব্যথা, ব্যাক পেনে ব্যথা প্রভু, যীশু খ্রিস্টের রক্তে এই সময় তাকে আবৃত করি প্রভু। সে এই কথাই বলেছে যে অসুস্থ অবস্থাতেও সে তোমার প্রশংসা করতে চায় প্রভু। অসুস্থ অবস্থায় যে তোমার এভাবে প্রশংসা করছে, সুস্থ হলে না জানি সে আরো কতখানি তোমার সেই
সমর্পিত জীবন যাপন করবে। প্রেময় পিতা, তোমার কাছে বিনতি প্রার্থনা করি, এই সন্তানের সেই সমর্পিত জীবনকে তুমি গ্রহণ করো যীশু খ্রিস্টের নামে। তার সেই ভেতরে, দেহের ভেতরে যতগুলো অর্গান আছে, নাসরিত যীশু খ্রিস্টের নামে সেই সন্তানকে তোমার পবিত্র রক্তে আবৃত করি, এবং তার সেই সমস্ত ভেইনের মধ্যে, সমস্ত অর্গান গুলোতে তোমার সেই পবিত্র রক্তের প্রবাহমান যাচনা করছি যীশু খ্রিস্টের নামে। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমরা ঘোষণা দিচ্ছি, এই সন্তান এই পৃথিবীতে যা কিছু পান করবে প্রভু, তা তোমার রক্তে পরিণত হোক, এবং এই সন্তান এই পৃথিবীতে যা কিছু চর্বণ পূর্বক চিবিয়ে খাবে তা তোমার দেহরূপ হোক যীশু খ্রিস্টের নামে। এবং সে এই পৃথিবীতে থাকতে থাকতে তোমার সেই পবিত্র সন্তানে, তোমার সেই স্বর্গীয় সদস্যতে পরিণত হোক, তোমার সেই নিজস্ব প্রজাবৃন্দ হোক, তোমার গৃহের সদস্য হোক। কেননা প্রভু সে নিবেদিত প্রাণ, সে তোমার কাছে স্বীকার করেছে যে বাঁচিত তোমাতে, মরিত তোমাতে। আর এই নিবেদিত প্রাণকে তুমি তোমার কাজের জন্য ব্যবহার করবে, আমরা বিশ্বাস করে তোমাকে ধন্যবাদ দিই। বিশ্বাস করি প্রভু, সে এবং তার পরিবার তোমার কাজের জন্য, প্রভু, তারা যে স্বীকার করেছে, তারা যে সমর্পিত জীবনযাপন করছে, সেজন্য তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তার পরিবারে তুমি আরো আশীর্বাদ করো, তার ছোট ভাইকে তুমি স্পর্শ করো। আমরা বিশ্বাস করি তুমি দিনের পর দিন তাকে সুস্থ করছো। কৃতজ্ঞ হই তোমার চরণে। এই পরিবারের সার্বিক সুস্থতা, তাদের পরিবার, মা বাবা, ভাই বোন যে যেখানে আছে, প্রত্যেকের জীবনের জন্য তোমার কাছে আমরা সুস্থতা, আরোগ্য দেয়া আত্মার দাবি করি। তাদের ঘরে সে আরোগ্য দেয়া আত্মার বাস হোক যীশু খ্রিস্টের নামে, এবং তোমার পবিত্র রক্তে তাদের ঘরের চারপাশে বেষ্টনী দেই। তোমার আত্মায় ধৌত হোক যীশু খ্রিস্টের নামে। যীশু, তোমার পবিত্র নামে বিনতি প্রার্থনা করছি। আজকে এখনো যারা উপস্থিত হতে পারেনি, যারা আসছে প্রভু, প্রত্যেককে আশীর্বাদ করো। আজকে বাক্যের মধ্যে দিয়ে প্রভু, প্রশংসার মধ্যে দিয়ে প্রভু, তোমার সেই পবিত্র আশীর্বাদ আমরা চেয়ে নিচ্ছি। আমরা যারা শূন্য থালা, কষ্ট, দুঃখ, বেদনা, প্রভু সেই অভাব নিয়ে আমরা এখানে এসেছি, আমরা তোমার আশীর্বাদে পূর্ণ হয়ে ফিরে যাব, আনন্দ নিয়ে ফিরে যাব, পেয়ালা উপচে পড়া আশীর্বাদ নিয়ে ফিরে যাব যীশু খ্রিস্টের নামে। আজকে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেকের অন্তরে স্পর্শ করবে, আমরা বিশ্বাস করি। তোমাকে ধন্যবাদ দিই। আমাদের সমস্ত আলোচনা, সমস্ত কিছু আমরা তোমার উদ্দেশ্যে সমর্পণ করি। সঙ্গে আছো পিতা, সঙ্গেই থাকো, এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামেই করি। আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। আমেন। হালেলুয়া। ধন্যবাদ দিতে চাই কল্যাণী আন্টিকে তার সুন্দর প্রার্থনার জন্য। আর এই প্রার্থনা আমরা বিশ্বাস করি, এই প্রত্যেকটা প্রার্থনার অর্থবহ হবে, এবং প্রত্যেকটি প্রার্থনার অর্থ প্রভুর কাছে পৌঁছেছে। আমরা প্রত্যেকে ফলবন্ত হব যীশু খ্রিস্টের নামে। আমরা একটি সন্তানও আজকে এই মুহূর্তে কেউ আর অসুস্থ থাকবো না। আমাদের জীবনে কোনো ধরনের প্রতিকূল অবস্থা আসলে অটোমেটিকলি প্রভু আমাদের কাছ থেকে নিয়ে নেবে, আমরা বিশ্বাস করি। আর এই সন্তানকে প্রভু অচিরেই অনেক আশীর্বাদ করে যাচ্ছে, এবং আরো আশ্চর্য আশ্চর্য আশীর্বাদ তার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো। পাস্টর, আমাদের সদস্য স্যার স্টিফেন বিশ্বাস, আমি বিশেষ করে অনুরোধ করতে চাই স্যার, আপনার এখনো সময়, আপনি আমাদের বাক্য নিয়ে, পবিত্র বাক্য নিয়ে আমাদের সম্মুখে পরিচর্যা করবেন, আর আমরা সে থ্যাংক ইউ মধ্য দিয়ে টিমোথি, প্রভু তোমাকে আশীর্বাদ করুন যিশু নামে। আমি আরেকটিবার সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই, এবং আমি ধন্যবাদ দিই যে অনেক ব্যস্ততা, অনেক পরিশ্রম শেষে এই সন্ধ্যায় আপনি প্রভুর উপস্থিতিতে আসার আগ্রহ প্রকাশ করেছেন। এবং আমি প্রার্থনা করি প্রভু এই আগ্রহ প্রকাশকে তিনি সম্মানিত করবেন যীশু খ্রিস্টের নামে। যদি আমাকে স্পষ্টভাবে শুনে থাকেন, প্রয়োজন বলেন হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা আরেকটিবার আমাদের জীবন্ত ঈশ্বরের সম্মুখে সমর্পিত আরেকটিবার আমরা আমাদের দেহ, আত্মা, হৃদয় তার দিকে উত্তোলন করি। আরেকটিবার আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি, কারণ তিনি প্রশংসা পাবার যোগ্য। তিনি প্রশংসা পাবার যোগ্য। You are worthy to be praised, my God. You are awesome in this place, Abba Father. You are worthy of our praise. To you eyes we raise. You are awesome in this place,
mighty God. Oh no, Prabhu Jisu naam, সকল আরাধনা প্রশংসা তার। যিশু সবে মিলে তুলে ধরে হাত, য়ে দোনো সেনা দোনো সেনা দোনো প্রভু যিশু নাম। Worthy, you are worthy, King of kings, Lord of lords, you are worthy, 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 you are worthy, King of kings, Lord of lords, we worship you. তুমি যোগ্য, যোগ্য, তুমি যোগ্য, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি যোগ্য, যোগ্য, তুমি যোগ্য, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, আরাধনা। ওরা কেমন প্রভু সেবা করে, হালেলুয়া, মোরা মহান প্রভু সেবা করি, হালেলুয়া, স্বর্গ পৃথিবী তাকে ভালোবাসে, স্বর্গদূতগণ নত হয়, মোরা মহান প্রভু সেবা করি। What a mighty God, what a mighty God we serve. Hallelujah. What a mighty God we serve. Hallelujah. Heaven and earth adore Him. Angels bow before Him. What a mighty God we serve. Dear brethren, let's open our mouth and let's worship Him. আসুন আমরা মুখ খুলে দিই এবং তার গৌরব করি, আরাধনা করি, আরাধনা করি, আরাধনা করি, প্রশংসা দিই, মুখ খুলে প্রশংসা করুন। ধন্যবাদ দিন আপনার জীবনের জন্য, ধন্যবাদ দিন আপনার পরিবারের জন্য, ধন্যবাদ দিন যে পরিস্থিতিতে প্রভু আপনাকে রেখেছেন, যে পরিবেশে তিনি আপনাকে রেখেছেন। ধন্যবাদ দিন। আসলে আমরা আনমিউট করে দিই এবং ধন্যবাদ দিই। আমি চাই যদি সম্ভব হয় আপনি ভিডিওটি অন করবেন, যদি সম্ভব হয়, যদি নেটওয়ার্ক আপনার এখানে ভালো থাকে। আসলে আমরা মুখ খুলে এবং প্রভুকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ ফাদার। প্রভু আমরা ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই যে বিগত একটি সপ্তাহ তুমি আমাদেরকে ধরে রেখেছো, আমাদেরকে বহন করেছো। ধন্যবাদ দিই যে এখনো জীবিতদের দেশে ধরে রেখেছো। ধন্যবাদ দিই প্রভু যে অনেকে নিদ্রাগত হয়েছে, অনেকে অনেক বিভিন্ন ধরনের পরিস্থিতিতে রয়েছে,
কিন্তু আমরা একটি প্রাণও বিনষ্ট সপ্তাহ করিনি। দেখার আগে সে আমরা মৃত্যু কৃতজ্ঞতা জানাই তোমাকে কৃতজ্ঞ ধন্যবাদ চিত্তে দেই পিতা ধন্যবাদ আরেকটিবার যে তুমি আমার ধন্যবাদ দেই জীবনে যে কত অসুস্থ সুন্দর ছিলাম কিন্তু তুমি দিয়েছো। সুস্থ করেছো। তোমাকে ধন্যবাদ দিই ধন্যবাদ দিই অভাবে ছিলাম তুমি পূর্ণ আমাকে করেছো। তুমি সেই ও পিতা ধন্যবাদ দিই যে আলো বাতাস বায়ু দিয়ে তুমি আমাদেরকে প্রতিনিয়ত প্রতিপালন করে আসছো। পৃথিবীর যে সৃষ্টি অক্সিজেন আমরা গ্রহণ করছি ও প্রভু বিনামূল্যে, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। ধন্য তোমার নাম, ধন্য তোমার নাম, ধন্য তোমার নাম, তোমার নাম ধন্যবাদ প্রভু যেভাবে তুমি হালেলুয়া ব্যবহার পিতা করেছো। সুন্দর ধন্যবাদ দিই যাদের দিয়েছো। সান্নিধ্যে তুমি এত আমাদেরকে সুন্দর নিয়ে তুমি আমার জীবন ধন্যবাদ দিই দিয়েছো। তোমার সন্তানদের জন্য। তুমি বাঁচিয়ে রেখেছো ও প্রভু তোমাকে যারা এখানে ধন্যবাদ উপস্থিত রয়েছে প্রত্যেকের জীবনের জন্য আমি গৌরব করি, প্রত্যেকের জীবনের জন্য জীবনের জন্য প্রশংসা তোমাকে জানাই। গৌরব দিই ধন্যবাদ তোমার দিই ধন্যবাদ দিই তোমার সেই সুস্থতার জন্য। গৌরবান্বিত ঈশ্বর। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হালেলুয়া পিতা তুমি তোমাকে তাদের সুস্থ ধন্যবাদ করেছো বলে আমি তোমার বিশ্বাস করেছি। প্রশংসা করি। ধন্যবাদ দিই বিশেষ করে সেই সুমন ভাইয়ের জন্য এবং সেই হালেলুয়া যন্ত্রকে আমরা আদেশ দিই যিশুর নামে সে তোমার সঠিক প্রশংসা ভাবে করি কাজ তোমার করবে। গৌরব করি। নাসরতীয় যিশু হালেলুয়া খ্রিস্ট, পিতা ও এই সুন্দর প্রভু মর্ত তোমার কথা শুনতে পায়, জড় পদার্থ তোমার প্রশংসা করে। আরেকটিবার বাক্য বলছে যে যদি হালেলুয়া পিতা আমাদের সর্বশক্তি মনুষ্য তোমার প্রশংসা না করে তাহলে পাথরগুলো চেঁচিয়ে তোমার উঠবে। প্রশংসা করুক যিশু আমার হাত খ্রিস্টের নামে তোমার এই প্রশংসা করুক মেশিনকে আমি আমার আদেশ চোখ দিই তোমার স্বাভাবিকভাবে প্রশংসা কাজ করুক যিশুর তুমি নামে। প্রশংসিত এই হও সন্তান আশীর্বাদের, কোন সন্তানই প্রভু আরেকটিবার কেউ বলবে না যে তাদের তোমার কারণে কাছে দুর্যোগ জানুবাদী এসেছে, তাদের কারণে সমস্যা স্পর্শ এসেছে। নাসরতীয় যিশু খ্রিস্ট স্পর্শ বাক্য বলে যে তুমি হালেলুয়া আমাদেরকে আশীর্বাদ স্পর্শ এবং আমাদের তুমি মধ্যে আমাকে দিয়ে যে আশীর্বাদ আজীবন করো। আশীর্বাদ প্রাপ্ত হবে। আমাদেরকে ও আশীর্বাদ মারা করো। খাইয়া দাবার শিরা আশীর্বাদের দরজাগুলো দর্শকের তুমি মধ্যে আমার দিয়ে জীবনে প্রতিফলকে খুলে তুমি দাও। আশীর্বাদ করেছো। আশীর্বাদের ও প্রভু দরজাগুলো তুমি তুমি খুলে দাও। সেই দানিয়েলের মধ্যে দিয়ে তুমি সেই দয়াবান নবুকত তুমি নিশ্চয়কে সেই আশীর্বাদ করেছো। তুমি সেই ও আয়ুবের প্রভু ঈশ্বর তুমি সেই মহান, আমাদেরকেও তুমি ইসমাইলের ব্যবহার ঈশ্বর করো। আর এই সময় আমরা সেই দেবাত্মা মন সমর্পণ করি। পবিত্র আত্মা আমরা আরেকটি বার তোমার সেই পদযুগল জীবনে আরেকটি বার তোমার কর্তৃত্ব স্বীকার করি, আরেকটি বার তোমার উপস্থিতি আমরা স্বীকার করি। তুমি আমার নাসরতীয় যিশু খ্রিস্টের প্রভুদের প্রভু উপস্থিত হোক, রাজাদের উপস্থিত হোক। আরেকটিবার তোমার ও প্রশংসা মাসিরা করি। রেখে যারা তোমার এর গৌরব রেবাসি রুদু কুইরবা মাকো মাসিনা রেখে যারা এর রেবাসি তোমার রুদু প্রশংসা করি। প্রত্যেকের আত্মাকে স্পর্শ, হালেলুয়া পিতা তোমার প্রত্যেকের আত্মাকে স্পর্শ তোমাকে করো। প্রশংসা তোমার নিজেকে প্রমাণ করো, তোমার গৌরব প্রমাণ করো, কাছে নত প্রমাণ করো। তোমার কাছে নাসরতীয় জানুবাদী যিশু খ্রিস্টের নাম যাকে আরেকবার আমাদের মধ্যে রয়েছে, যা তোমার গৌরব দেয়, যা তোমার বিঘ্নজনক। আমরা প্রার্থনা করি তুমি তা আমাদের মধ্যে থেকে ও মাসিদুরু ক্ষমা করো আমাদের সদরকে তুমি স্পর্শ করো। করো, আমাদের কণ্ঠকে তুমি স্পর্শ করো, আমাদের কানকে তুমি স্পর্শ করো। ও তোমার কণ্ঠ শোনার সেই ক্ষমতা দাও, তোমার সেই ভয়েস শোনার সেই শক্তি আমাদেরকে দান করো। নাসরতীয় যিশু খ্রিস্ট ও মা কলিয়া দাবাসিরা রেখে এর রেবাসে দাদু ও প্রভু যারা সন্তানের আকাঙ্ক্ষা তাদের প্রার্থনার উত্তর দাও, তাদের প্রার্থনার উত্তর সর্বফলে পরিতৃপ্ত করো যিশু খ্রিস্ট। সমস্ত গৌরব তোমার, সমস্ত প্রশংসা আর এই প্রার্থনা একমাত্র Gloria Sandra Lima Rapa. নাসরতীয় Gloria যিশু Sandia Hora Daba. Gloria আমেন। Sandia Hora আর এই প্রার্থনা যিশু নামে Araba. আমেন। যদি আমাকে শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া খ্রিস্টদের প্রয়োজন আমি আরেকটি বার প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা পবিত্র আত্মা সম্পর্কে শিক্ষা গ্রহণ করছি। বিগত 7 দিন আমরা পবিত্র আত্মা সম্পর্কে আলোচনা করেছি, জেনেছি এবং আমি বিশ্বাস করি যে প্রভুর আত্মা তিনি আপনাকে তার নিজেকে নতুন ভাবে চিনিয়েছেন যিশু খ্রিস্টের নামে। আমি বিশ্বাস করি যে আত্মার সম্পর্কে নতুন জ্ঞান, নতুন চেতনা, নতুন অনুভূতি আপনি লাভ করেছেন যিশু নামে। আমি প্রার্থনা করি মহান ঈশ্বর তিনি আপনার মধ্যে দিয়ে প্রকাশিত হবেন যিশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি যে আপনার ছায়াতে রোগীরা সুস্থ হবে যিশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি আপনার হস্তার্পণের মধ্যে দিয়ে
লোকেরা পবিত্র আত্মার উপস্থিতি অনুভব করবে যীশু খ্রিস্টের নামে। আমেন। আমরা গতকালকে 10টি ক্ষমতা আলোচনা করেছি, পবিত্র আত্মার ক্ষমতা। আমরা সেটি কন্টিনিউ করব। আমরা গতকালকে বলেছি যে পবিত্র আত্মা আমাদেরকে ব্যবস্থা থেকে মুক্তি দেয়, আমাদেরকে আত্মার বশে চলতে সাহায্য করে, ঈশ্বরের সন্তুষ্ট লাভে আমাদেরকে সাহায্য করে, খ্রিস্টের যাতে আমরা হতে পারি, আমরা যাতে প্রকৃতপক্ষে খ্রিস্টিয়ান হতে পারি সেই জন্য আমাদেরকে উৎসাহ দেয়, অনন্ত জীবন যাতে আমরা লাভ করতে পারি সে বিষয়ে আমাদেরকে সাহায্য করে, তার সেই ক্ষমতা রয়েছে। আমরা দেখেছি যে মর্ত দেহকে, এই মাটির দেহকে পুনরুত্থানে পবিত্র আত্মা সাহায্য করে থাকে। আমরা দেখেছি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে এই পবিত্র আত্মাই তার শক্তি আমাদেরকে সাহায্য করে। আমরা দেখেছি পবিত্র আত্মার উপস্থিতির পরে ঈশ্বর তিনি তার বাক্য প্রেরণ করেছিলেন। সো খ্রিস্ট হচ্ছে সেই বাক্য। সো ঈশ্বর, খ্রিস্ট, আত্মা। আমরা প্রথমে দেখি আত্মার অবস্থান। আমরা দেখেছি যে পবিত্র আত্মাই ঈশ্বরকে প্রথম প্রকাশ করেন এই পৃথিবীতে। খ্রিস্টতে প্রিয়জন, এবং সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম যে আদম সজীব প্রাণী হয়েছিল পবিত্র আত্মার শক্তিতে। আমরা বলেছিলাম যে ঈশ্বর মাটি দিয়ে যখন আদমকে তৈরি করলেন, এরপরে তিনি একটি কাজ করেছিলেন যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী, সেটি হচ্ছে তার নাসিকায় তিনি ফু দিয়েছিলেন। আমি প্রার্থনা করি যে প্রভুর আত্মা আমাদের হৃদয়ে উত্তম স্থানে তার বাক্য বপন করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আজকে যে বিষয় থেকে 11 থেকে শুরু করব, সে 11তম হচ্ছে যে ঈশ্বরের সন্তান হওয়ার যে নিশ্চয়তা, সেটি পবিত্র আত্মা আমাদেরকে দেন। আমি ঈশ্বরের সন্তান কিনা তা আমি জানি। আমি যদি কাউকে প্রশ্ন করি, ভাই আপনি কি ঈশ্বরের সন্তান, সে যদি সত্যিকারের সন্তান হয় সে বলবে হ্যাঁ আমি সত্যিকারে ঈশ্বরের সন্তান। আর যদি ঈশ্বরের সন্তান না হয় তাহলে সে বিভিন্ন ভাবে উত্তর দিবে। তো পবিত্র আত্মাই পারে আমাদের আত্মায় এই বিশ্বাস স্থাপন করতে যে আমরা ঈশ্বরের সন্তান। রোমিও পুস্তক 8 অধ্যায় 16 পদ, যদি কেউ বাইবেল পাঠে আমাদেরকে সাহায্য করেন। রোমিও 8 অধ্যায় 16 পদ। আপনি আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আমেন। আত্মা আমাদের আত্মা। সো আমরা এখানে দেখি দুটি আত্মা, একটি হচ্ছে আমাদের আত্মা যা ঈশ্বর দিয়েছেন, আরেকটি হচ্ছে ঈশ্বরের আত্মা। এবং এই দুই আত্মা সম্মিলিত হলেই সাক্ষ্য দিতে পারে যে আমরা ঈশ্বরের সন্তান। সো আপনি যদি ঈশ্বরের আত্মার সঙ্গে সম্পর্কিত হন, ইফ ইউ হ্যাভ দ্য কানেকশন with the Spirit of God in your spirit, then you will say boldly that yes, I am the child of God. I am a child of God. So এই যে নিশ্চয়তা, ঈশ্বরের সন্তান হিসেবে নিশ্চয়তা, this is very important. কারণ পবিত্র আত্মা এটি সাহায্য করে থাকে। দেখুন, আমি নরমালি বলি যে আপনি স্বর্গে যাবেন কিনা সে বিষয়ে নিশ্চয়তা প্রয়োজন। ঈশ্বরের সন্তান হলে অবশ্যই আপনি স্বর্গে যাবেন। অনেককে যখন প্রশ্ন করা হয় যে ভাই আপনি কি স্বর্গে যাবেন, তিনি বলেন জানি না, যেতেও পারি নাও পারি, প্রভু জানেন, আমি তো পাপী, নরদম অদম। এই ধরনের কথা প্রকাশ করে যে সে স্বর্গে পথে নেই অথবা সে কনফিউজড। খ্রিস্টদের প্রিয়জন, আমি ঢাকা থেকে গোপালগঞ্জ আসব, এই সিদ্ধান্তটি আমার ঢাকাতেই নিতে হবে।
এবং আমার ঘর থেকে নিতে হবে যে আমি গোপালগঞ্জ আসবো বা আমি যে কোনো জায়গায় যাব। তো আপনি স্বর্গে যাবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার ঘর থেকেই, আপনার বর্তমান সিচুয়েশনের উপরেই সেটি নেয়ার কথা। এবং এই সিদ্ধান্ত নেয়ার জন্য পবিত্র আত্মা আপনাকে সাহায্য করতে পারেন, তার ক্ষমতা রয়েছে আমাদেরকে সেই সাহায্য প্রদান করার। আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে সেই সাহায্য প্রদান করবেন যীশু খ্রিস্টের নামে। একটি বিষয় আমি চাই আমেন বলুন, যখন আমি বলছি আমেন বলার অভ্যাস করুন। আমি চাই প্রভু আমাদের প্রত্যেককে সাহায্য করবেন যীশু নামে। আমেন। প্লিজ যখন আপনি আমেন বলেন তার মানে আপনি সেটি গ্রহণ করছেন এবং তার সঙ্গে একমত, এবং যখন বলেন আমেন, ঈশ্বর এবং পবিত্র আত্মা সেটি শুনে যে না, আমরা একমত। এই জন্য বলছে যে যেখানে 2 কি 3 জন এক, বলছে যে তোমরা একমত হইলে, 2 জন যদি একমত হয় তাহলে তিনি উত্তর দিবেন। ঈশ্বরের সন্তান হবার নিশ্চয়তা আমাদের প্রয়োজন। ঈশ্বরের সন্তান হবার নিশ্চয়তা আমাদের প্রয়োজন এবং একমাত্র পবিত্র আত্মাই সাহায্য করতে পারে। তার সেই ক্ষমতা রয়েছে, তার সেই ক্ষমতা রয়েছে। 12 হচ্ছে ঈশ্বরের কণ্ঠ শোনা, ঈশ্বরের বাক্য বোঝা এবং ঈশ্বরকে দেখার ক্ষমতা। এটি একমাত্র পবিত্র আত্মাই আপনাকে দিতে পারে। অনেকে আমরা যিশুকে দেখিনি, আমরা ঈশ্বরকে দেখিনি, আমরা বাক্য বুঝি না, আমরা ঈশ্বরের কণ্ঠ শুনতে পাই না। কেন? কারণ আত্মার অনুপস্থিতিটা, আত্মার অনুপস্থিতি, অর্থাৎ আত্মার সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমরা আত্মার আবেশে থাকি না, আত্মায় আমরা চালিত হই না। আত্মা কি বলছে সেটি আমরা বুঝি না। দেখুন, জগতের মানুষ কিন্তু এই নিয়ে কাজ করছে। জগতের মানুষ বলছে, ইন্ডিয়ান একটা অ্যাড আছে আইডিয়া সিমের, বলছে 1 আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। তার মানে হচ্ছে একটা চিন্তা, একটা চেতনা, একটা বিষয় আপনার পুরো জীবনকে চেঞ্জ করে দিতে পারে। এখন সেই চিন্তা, সেই আইডিয়া, সেই 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 কণ্ঠ, সেই গুপ্ত বিষয় কোথার থেকে আসবে? কোথার থেকে আসবে? এটি অবশ্যই ঈশ্বরের কাছ থেকে। পৃথিবীতে যত সফল ব্যক্তি দেখেন, তারা কোনো না কোনো সময় ঈশ্বরের কণ্ঠ শুনতে পেয়েছিলেন, কোনো না কোনো সময় তারা দর্শন পেয়েছিলেন, কোনো না কোনো সময় তাদের কাছে সেই গুপ্ত বিষয় প্রকাশ করা হয়েছিল, আর এর জন্য তারা সফল হয়েছিলেন। যিশার পুস্তক 6 অধ্যায়, যিশার পুস্তক 6 অধ্যায় 8 থেকে 10 পদ, যিশার পুস্তক 6 অধ্যায় 8 থেকে 10 পদ। কেউ আছেন, পাঠ করবেন? পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম, তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। তখন তিনি বলিলেন, তুমি যাও, এই জাতিকে বলো, তোমরা শুনিতে থাকিও কিন্তু বুঝিও না, এবং দেখিতে থাকিও কিন্তু জানিও না। তুমি এই জাতির অন্তঃকরণ স্থূল করো, ইহাদের কর্ণ ভারী করো ও ইহাদের চক্ষু বন্ধ করিয়া দাও, পাছে তাহারা চক্ষে দেখে, কর্ণে শুনে, অন্তঃকরণে বুঝে এবং ফিরে আইসে ও সুস্থ হয়। আমেন। আমেন। দেখুন, যিশয় ভাববাদী এমন একটি সময় ঈশ্বরের কণ্ঠ শুনেছিলেন যে সময় তাদের কান বন্ধ ছিল, তাদের চোখ বন্ধ ছিল। সো যিশয় ভাববাদী ঈশ্বরের সে কণ্ঠ শুনতে পেয়েছিলেন, যার কারণে তিনি ভাববাদীতে পরিণত হয়েছিলেন। যদি আপনি দেখেন যিশয় পুস্তক 6 অধ্যায় 8 থেকে 10 পদ, ইংলিশে যদি দেখেন, খুব স্ট্রংলি এখানে বলছে, এখানে বলছে যে গো অ্যান্ড টেল দিস পিপল, keep on hearing but do not understand. শুনতে থাকো কিন্তু বুঝো না, বোঝার চেষ্টা করো না। বলছে keep on seeing but do not perceive, দেখো কিন্তু বলছে কি, যে দেখো, দেখিতে থাকিও কিন্তু জানিও না। মানে
দেখতে থাকো কিন্তু উপলব্ধি করতে পারো না। মেক দ্য হার্ট অফ দিস পিপল ডাল, বলছে তোমরা অন্তঃকরণে স্থূল করো। মেক দ্য হার্ট অফ দিস পিপল ডাল। ডাল মানে কি? মানে অন্তঃকরণে কোনো অনুভূতি নেই, হৃদয়ে তাড়িত হয় না, হৃদয়ে নাড়া দেয় না। এই খাইলে খাইলাম, না খাইলে নাই, হইলে হইল, না হইলে নাই, কোনো চেতনা নাই, হৃদয়ে উদ্দীপ্ত হয় না, আত্মায় উদ্দীপ্ত হয় না। তো এই ধরনের পরিস্থিতিতে যিশয় ভাববাদী তিনি ঈশ্বর কর্তৃক প্রেরিত হয়েছিলেন। ঠিক একই কথা পুরাতন নিয়ম থেকে নতুন নিয়মে ঈশ্বর আবার উচ্চারণ করলেন। প্রেরিত পুস্তক 28 অধ্যায় 25 এবং 26 পদ যদি দেখেন, এবং সেখানে বলছে, একজন পাঠ করুন প্রেরিত পবিত্র 28 আত্মা, দেখুন যিশয় ভাববাদীর দ্বারা। হ্যাঁ, 28 তো কত পদ? 25-26। আচ্ছা আচ্ছা, 25-26। এই রূপে তাহাদের মধ্যে মতের একতা না হওয়ায় তাহারা বিদায় হইতে লাগিলেন। আর যাইবার পূর্বে পৌল এই একটি কথা বলিয়া দিলেন, পবিত্র আত্মা যিশয় ভাববাদীর দ্বারা আপনাদের পিতৃপুরুষদিগকে এই কথা ভালোই বলিয়াছিলেন, যথা এই লোকদের নিকটে গিয়ে বলো, তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না, এবং চক্ষে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না, কেননা এই লোকদের চিত্ত অসাড় হইয়াছে। তো দেখুন একই বিষয়, বাইবেলে কোনো ঘটনা যদি দুইবার বলা থাকে তার মানে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। একই কথা বলছে। আজকেও এই অসারতা রয়েছে, এই কর্ণ ভারী আজকেও লোকদের, আজকেও তারা চোখ বন্ধ করে আছে, তারা হৃদয়ে বুঝে না। খ্রিস্টতে প্রিয়জন, এই দুটি পদে যদি দেখেন, যিশয় 6-8 পদে বলছে, আমি প্রভুর রব শুনতে পাইলাম, এখানে ঈশ্বরের কথা। আর প্রেরিত পুস্তকে সেই ঈশ্বরের বিষয়ে পৌল বলছেন যে পবিত্র আত্মা। সুতরাং পবিত্র আত্মার কথা আর ঈশ্বরের কথা যে এক, এই যে উপলব্ধি করা, এই যে বোঝার ক্ষমতা, এটি লোকদের ভিতরে নেই। আজকে পিতা পুত্র পবিত্র আত্মার সম্পর্কে আমরা কতজন বুঝতে পারি? তারা যে তিনে এক, একে তিন, অনেকে কনফিউজ হয়ে যায় কিভাবে, এটা অনেক ধরনের প্রশ্ন। ঈশ্বর তিনি কেন ক্রুশে মৃত্যুবরণ করলেন? অনেকের কাছে এটি হাস্য, এটি এটি জাস্ট কি বলবো, ঘটনা। বাট নো, ঈশ্বরের যে গুপ্ত পরিকল্পনা, ঈশ্বরের যে আশীর্বাদ, ঈশ্বরের যে দয়া, তার যে মহিমা তিনি যেভাবে প্রকাশ করেছেন, তা আমরা কতজন বুঝি? আমরা বুঝি না। পবিত্র আত্মা পারে এই বিষয়গুলোকে আমাদের হৃদয়ে অন্তরস্থ করতে, আমাদের হৃদয়ে এগুলো গেঁথে দিতে। আমি প্রার্থনা করি যে প্রভুর আত্মা তিনি আপনাকে তার বিষয়ে, প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে তিনি বুঝতে আপনাকে সাহায্য করবেন যীশু খ্রিস্টের নাম। আমেন। সো খ্রিস্টানদের প্রয়োজন, পবিত্র আত্মা সাহায্য করে পিতা পুত্র এবং পবিত্র আত্মার মধ্যে যে সম্পর্ক, সেটি বোঝার জন্য, ট্রিনিটি, এটি পবিত্র আত্মার সাহায্য ছাড়া বোঝা অসম্ভব। অনেকে বলে যে যিশু তো পিতার কাছে প্রার্থনা করতে পাহাড়ে যেতেন, তাহলে পিতা আর পুত্র কেন এক? পুত্র তো আলাদা, কারণ যিশু সে মানুষ ছিলেন, সে হলো পুত্র। পিতা মহান। পবিত্র আত্মা সম্পর্কে বলে তারা ঈশ্বরের, অর্থাৎ ঈশ্বর এবং পবিত্র আত্মাকে তারা এক সাইডে রাখে, এবং যিশুকে তারা সাধারণ মানুষ হিসেবে বা মহান মানুষ হিসেবে বা নবী হিসেবে বা বিশেষ ব্যক্তি হিসেবে বা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত একজন বা প্রেরিত হিসেবে তারা প্রকাশ করে। কিন্তু তা নয়। প্রভু যীশু খ্রিস্ট যে সময় পাহাড়ে যেতেন প্রার্থনার জন্য, বা খুব ভোরে যখন তিনি
প্রার্থনার জন্য যেতেন? তিনি পিতার কাছে কি প্রার্থনার জন্য যেতেন না সহভাগিতার জন্য যেতেন? দেখুন, প্রভু আমাকে একটি গুপ্ত বিষয় প্রকাশ করেছেন এই বিষয়ে, আর সেটি হচ্ছে যে আমাদের ঈশ্বর, আমরা বলি তাকে ওমিনি প্রেসেন্স, অর্থাৎ একই সময়ে সমস্ত জায়গায় সমানভাবে তিনি উপস্থিত। তিনি যেমন এখানে উপস্থিত, ঠিক তেমনি তিনি ঢাকাতে উপস্থিত, তেমনি তিনি আমেরিকাতে উপস্থিত। তো প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন তখন যিশু তখন স্বর্গে কে ছিলেন? কে ছিলেন? প্রশ্ন করি। যিশু যখন পৃথিবীতে ছিলেন স্বর্গে কে ছিলেন? পবিত্র আত্মা। পবিত্র আত্মা। ওকে, আর কেউ? যিশু যখন পৃথিবীতে ছিলেন স্বর্গে কে ছিলেন? যিশুই ছিলেন। যিশুই ছিলেন। গুড, হালেলুয়া। যিশু স্বর্গে পিতা হিসেবে ছিলেন, পৃথিবীতে পুত্র হিসেবে ছিলেন, কিন্তু যিশুই ছিলেন। ইভেন পবিত্র আত্মা যে, তিনিও নিজেই যিশু, যা যিশুর মধ্যেই বাস করে। আমেন। কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। তো যিশু তার পিতার কাছে গিয়ে বলেন, ও পিতা তুমি এই করো, ওই না। তিনি দেহে ছিলেন পুত্র হিসেবে, কিন্তু সিংহাসনে স্বর্গে তিনি ঈশ্বর পিতা হিসেবে। ঠিক তেমনি পবিত্র আত্মা তিনি নিজেই, তার আত্মা, ঈশ্বরের আত্মা, খ্রিস্টের আত্মা, এই দুই আত্মাই পবিত্র আত্মা। তো এই বিষয়ে বোঝার ক্ষমতা বা শক্তি পবিত্র আত্মাই প্রদান করতে পারেন। আমি যতই বলি না কেন, আমি যতই উদাহরণ দেই না কেন, যদি আত্মা আপনাকে শিক্ষা না দেয়, প্রভুর আত্মা যদি এই গুপ্ত বিষয় আপনার কাছে স্পষ্ট না করে, তাহলে এই বিষয়ে আপনি কখনোই বুঝতে পারবেন না, আপনার চোখ বন্ধ থাকবে। আমি প্রার্থনা করি, প্রভু আমাদের প্রত্যেকের চোখ খুলে দিন যিশু খ্রিস্টের নামে। আমেন। পবিত্রতার ক্ষমতা আছে আমাদেরকে স্বাধীন করার। স্বাধীন। 2 করিন্থীয় 3:17 পদ। 2 করিন্থীয় 3:17। 2 করিন্থীয় 3:17 পদ। আর প্রভুই সে আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেইখানে স্বাধীনতা। স্বাধীনতা। এই স্বাধীনতা কি? স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। আমরা 24 সনে শুনছি যে দেশ আবার স্বাধীন হয়েছে। কি স্বাধীন হয়েছে? সমস্ত কিছু জ্বালিয়ে পুড়ে ছাড়কার, কোনো নিয়ম নাই, কোনো শৃঙ্খলা নাই, মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন বিষয় আমরা দেখছি। এর নাম কি স্বাধীনতা? না। আমরা পড়েছি স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতা মানে হচ্ছে শৃঙ্খলা। স্বাধীনতা মানে হচ্ছে যে আইনগতভাবে যেটা করার অধিকার আমাকে দেয়া হয়েছে, সেই অধিকার উপলব্ধি করা, উপভোগ করা। আর প্রভুর আত্মা যেখানে, সেখানেই একমাত্র স্বাধীনতা। ঈশ্বরের আত্মাই আমাদেরকে স্বাধীন করে থাকেন। আমরা ব্যবস্থার অধীনে নই। আমাদের বিশ্রামবার পালন করার, আমি আমি আবারও বলছি, আমি বিতর্কিত বিষয় বলতে চাই না, যে আমাদের বিশ্রামবার পালন করা প্রতিদিনই প্রয়োজন, কারণ আমরা স্বাধীন। আমরা স্বাধীন কারণ আমরা ব্যবস্থার সেই সাপ থেকে ক্রুশীয় রক্তে আমরা মুক্ত হয়েছি। আমরা পাপের জন্য স্বাধীন নই, আমরা খ্রিস্টের জন্য স্বাধীন, কারণ তিনি আমাদেরকে সমস্ত ব্যবস্থার অভিশাপ হতে মুক্ত করেছেন। কারণ ব্যবস্থা দ্বারা মানুষ ঈশ্বরের সন্তুষ্ট লাভে ব্যর্থ হয়েছে। আজকে আপনি আমরা ব্যবস্থার অধীনে নই। আমাদের যে স্বাধীনতা, সেটি আত্মার স্বাধীনতা, সেটি সত্যের স্বাধীনতা। আমরা কোনো নিয়মের মধ্যে দিয়ে না। আপনি চাইলে যে কোনো সময় প্রভুকে ডাকতে পারেন, যে কোনো সময় আপনি প্রার্থনা করতে পারেন, যে কোনো দিন আপনি উপবাসে থাকতে পারেন, যখন খুশি
রাত 12টা, রাত 2টা, 3টা পবিত্র আত্মা যদি বলে যে আপনি এই করুন, আপনি সেটি করতে পারেন, সেই স্বাধীনতা রয়েছে। নোবডি ক্যান আস্ক, কেউ আপনাকে আপনাকে এই না যে 9টা 5টা আপনাকে চার্চে যেতে হবে। প্রতি রবিবার আমার অনেকে আছে প্রতি রবিবার চার্চে যায়, চার্চে যাওয়া ভালো, আমি তার বিপক্ষে না, কিন্তু সানডে সানডে চার্চে যান, আর বাকি যে কয়দিন আছে বা স্যাটারডে স্যাটারডে বিশ্রামবারে যারা চার্চে যায়, তারা বাকি 6 দিন আমি দেখেছি অনেকে অনেক কাজ করে যা ঈশ্বরের গৌরব আনে না। তো এটাই না যে বিশ্রামবারে আমাকে চার্চে যেতেই হবে বা রবিবারে আমাকে চার্চে যেতে হবে। ঈশ্বরের মন্দির আপনার হৃদয়ে স্থাপিত হয়েছে, আপনার শরীরে। বলছে তোমরাই আমার জীবন্ত মন্দির। হ্যাঁ, অবশ্যই আমার বিশ্রামবার পালন করার প্রয়োজন রয়েছে, আমাকে রবিবারে উপাসনা যাওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু আমাকে ভুলে গেলে চলবে না যে আমার সেই স্বাধীনতা প্রভু আমাকে দিয়েছেন। প্রার্থনা করার স্বাধীনতা, আরাধনা করার স্বাধীনতা, পরিচর্যা করার স্বাধীনতা। অনেক সময় আমরা মনে করি এটা একমাত্র পালক প্রচারকেরই কাজ সুসমাচার প্রচার করা, আমি কেন করি? আমার কি কোনো চার্চ বেতন দেয়? খ্রিস্টতে প্রিয়জন, আপনি যদি গৃহিণী হন, আপনার কাজের মহিলাকে সুসমাচার দেয়া আপনার দায়িত্ব। হালেলুয়া। আপনি যাই হন না কেন, আপনার পাশের ব্যক্তি পরিত্রাণের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি পালক হন আর না হন, অর্ডিনেশন পান আর না পান, এই দায়িত্ব আপনার, যদি আপনি সত্যিকারে খ্রিস্টকে বিশ্বাস করেন। আমি প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেককে স্বাধীনতায় নিয়ে আসতে সাহায্য করবেন যীশু খ্রিস্টের নামে। আমিন। আমি এখানে বলতে চাই অনেক মণ্ডলী আছে, তারা তারা এই স্বাধীনতাকে তারা আবার পুনরায় বন্দী করতে চায়। অনেক মণ্ডলী আছে, তারা আপনার গলায় দড়ি দিতে চায়, পায়ে বেরি দিতে চায়, আপনাকে শিকলে বাঁধতে চায়। তাদের নিয়মের মধ্যে না গেলে আপনি অর্ডিনেশন পাবেন না, আপনি বেতন পাবেন না, ভাতা পাবেন না, সদস্য পদ পাবেন না। অনেক ধরনের সিস্টেম করে। প্রভু যীশু খ্রিস্ট কি এগুলো করতে এসেছেন? আমার প্রশ্ন, Did God have come to chain your neck, chain your hand, chain your leg? No, He came to set you free. অনেকে আছে এই চার্চের লোক ওই চার্চে যায় না, ওই চার্চের লোক এই চার্চে কমিউনিয়ন নেয় না। কমিউনিয়ন যদি নিতে হয় আপনাকে বুঝতে হবে যে এটা খ্রিস্টের দেহ এবং মাংস, and you are free to get the communion anywhere. আমি এক জায়গায় প্রভু আমাকে বললেন যে এখানে কমিউনিয়ন দাও, কোন চার্চে না, একটা আত্মিক উদ্দীপনা সবাই। প্রভু বললেন যে এই সন্তানদের রক্ত এবং মাংসে যুক্ত করো, তারা সুস্থ হবে। খ্রিস্টতে প্রিয়জন, যখন আমি সেটি করলাম অনেকে সমালোচনা করেছে, হ্যাঁ কোন চার্চের পালক, কিভাবে সে কমিউনিয়ন দেয়? যিশু কি ব্যাপটিস্টের জন্য মরেছে? যিশু কি রিডিমের জন্য মরেছে? যিশু কি ক্যাথলিকের জন্য খালি মরেছে? কার জন্য যিশু ক্রুশে উঠেছে? আমাদের সকল পাপী মানুষদের জন্য। তো তাই যদি হয় তাহলে আমি আপনি আমরা স্বাধীন, আমরা স্বাধীন। আমি প্রার্থনা করি প্রভু আমাদের সঙ্গে আরো ডিপলি কথা বলুন যীশু খ্রিস্টের নামে। আমিন। বিভিন্ন গুণ, বিভিন্ন প্রতিভা প্রকাশ করে থাকে। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 4 থেকে 6 পদ। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 4 থেকে 6 পদ। অনুগ্রহ অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক, এবং পরিচর্যা নানা প্রকার, কিন্তু প্রভু এক। এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার, কিন্তু ঈশ্বর এক। তিনি সকলের মধ্যে সকল ক্রিয়া সাধন কর্তা। আমেন। আপনি তালন্ত পেতে চান, প্রচার করার ক্ষমতা চান, প্রার্থনা করার শক্তি চান, খালি গলায় আরাধনা। শুনুন, খালি গলায় আমি প্রভুকে ধন্যবাদ দিই, আমাদের এখানে আজকে তিমথি যেভাবে আরাধনা করেছে, প্রভুর উপস্থিতি আমি অনুভব করি। আমেন। সুর তাল লয় না থাকলেও প্রভুর প্রশংসা করা যায়। হালেলুয়া। ধন্যবাদ দিই আমাদের দিদি কল্যাণী দি, তিনি খালি গলায় প্রশংসা করেন। এটা এই সেই সুর যা স্বর্গীয় সুর আপনার কণ্ঠে কে প্রয়োগ করে? পবিত্র আত্মা। আপনি যদি সত্যিকারে যদি সমর্পিত হন,
যদি সত্যিকারে আপনি তার কাছে সাহায্য চান, তিনি আপনার গলায় সুর দিবে যা যন্ত্রের থেকেও মধুর শোনা যাবে। আমেন, হালেলুয়া। আমেন আমেন লোকেরা আকাঙ্ক্ষা করবে যে ভাই তিমথি খালি গলায় একটি গান গাও, এবং খালি গলায় যখন তিমথি গান গাবে, ঈশ্বরের আত্মা তার গলার স্বরের সঙ্গে যুক্ত হবে, স্বর্গদূতের রব তার সেই গলার সঙ্গে যুক্ত হবে, এবং লোকেরা একটি অন্য ধরনের মিউজিক, অন্য ধরনের মেলোডি শুনতে পাবে, কোনো সাউন্ড সিস্টেম, কোনো বাদ্যযন্ত্র ছাড়াই। আমেন। আমেন আমি জানি না কে বলছে আমেন। সত্য মামুনি, প্রভু তোমাকে সেই তলন্ত দিন শোনা, প্রভু তোমাকে সেই তালন্ত দিন। পবিত্র আত্মা বিভিন্ন গুণ প্রকাশ করে থাকে, সুস্থতা দান করার ক্ষমতা, অন্ধকে চোখ দেওয়ার ক্ষমতা, অলৌকিক কাজ করার ক্ষমতা। এই সমস্ত ক্ষমতা আসে পবিত্র আত্মার সঙ্গে নিবিড় সম্পর্কের মধ্যে দিয়ে। 16 যে ক্ষমতা বলছে, পবিত্র পিতা পরিচালনা প্রদান করেন, পবিত্র পুত্র প্রয়োগ করে থাকেন, এবং পবিত্র পুত্র প্রকাশ করে থাকে, পবিত্র আত্মা প্রকাশ করে থাকে। বিশেষ করে আদি পুস্তক 2 অধ্যায়ে যেখানে রয়েছে, বলছে আইসো আমাদের প্রতিমূর্তিতে ও আমাদের প্রকৃতিতে মনুষ্য নির্মাণ করি। অর্থাৎ যখন ঈশ্বর বলছে আসো আমরা আমাদের মতো করে মানুষ নির্মাণ করি, তার মানে কি? পরিকল্পনা কে দিলেন? ঈশ্বর। অবশ্যই। কাজের জন্য কে আদেশ দিলেন, মানে কে বেরিয়ে আসলেন? প্রভু যীশু। এবং সম্পাদন করলেন কে? পবিত্র আত্মা। পবিত্র আত্মা। সো এই তিনজনই একসঙ্গে কাজ করে থাকে। 17 বলছে আমরা প্রথমে পিতার কাছ থেকে পুত্রের মাধ্যমে আত্মায় আশীর্বাদ গ্রহণ করে থাকি, যা পরে বাস্তবে পরিণত হয়। তো সুস্থতা যদি আসে পিতার কাছ থেকে, সেটি আগে আত্মায় আসে, এবং আত্মার মধ্যে থেকে আমাদের আত্মায় আসে, তারপরে আমাদের শরীরে সেটি প্রকাশিত হয়। যখন ঈশ্বর আশীর্বাদ করেন, সেটি আত্মার মধ্যে দিয়ে আমাদের আত্মায় এবং পরবর্তীতে প্রকাশিত হয়। এই মাধ্যম ছাড়া, মিডিয়েটর ছাড়া ঈশ্বর কাজ করেন। ঈশ্বর সরাসরি দেন না, আত্মার মধ্যে দিয়ে দেন। আপনি যদি আত্মায় তার সঙ্গে কানেক্টেড না হন, তাহলে এই আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন না। এই পৃথিবীর সমস্ত আশীর্বাদ, সুস্থতা, অলৌকিক কাজ, সন্তান বলেন, যাই যাই আমরা যাচনা করি না কেন, এটি আত্মার মধ্যে দিয়ে আমাদের এই জগতে প্রকাশিত হয়। প্রত্যেকটি বিষয় আত্মিক। কয়জন বলুন হালেলুয়া। হালেলুয়া। এবং প্রত্যেকটি বিষয় আত্মিক, আত্মিক বিষয়। প্রত্যেকটা প্রতিষ্ঠান আত্মিক প্রতিষ্ঠান, প্রত্যেকটা স্কুল, যা কিছু এই পৃথিবীতে দেখছেন আপনি, সবই আত্মিক, স্পিরিট। প্রভুর, আমি ছোট্ট একটা ঘটনা বলি। প্রভুর আত্মা আমার একদিন চোখ খুলে দেয়। কিভাবে? আমি গাড়িতে যাচ্ছিলাম, বসে আছি এবং চিন্তা করছি যে এই ঢাকা শহরে কত বড় বড় বিল্ডিং, 10 তলা 15 তলা, কত গাড়ি। আর প্রভু আমার একটা থাকার জায়গা না, আমি ভাড়া থাকি। আমাকে যে তুমি এই পৃথিবীতে পাঠিয়েছো, এই যে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিল্ডিং, এই যে যে মালিক, এই মালিকের সমান আমি না। একজন বাড়ির মালিকের সমান ক্ষমতা আমার নেই। তখন প্রভু আমাকে উপলব্ধি দিলেন যে দেখো, এই যে যা দেখছো এগুলো সব আত্মিক, এর মালিক একমাত্র আমি। আমি জিজ্ঞাসা করলাম যে কিভাবে? তিনি আমাকে বললেন, এই বাড়ি, এই বিল্ডিং যে বানিয়েছে সে বাস করতে পারে, আর যারা বাস করছে তারা এই বিল্ডিং এর কিছুই জানে না। আর ঠিক এভাবে দেখো, প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা প্রতিষ্ঠান,
প্রত্যেকটা জিনিস এগুলো আত্মিক এবং এগুলো আত্মায় সৃষ্টি হয়েছে এবং আত্মায় গঠিত হয়েছে। আমি জানি না আপনারা আমাকে বুঝতে পারছেন কি? যদি বুঝে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। যা কিছু আমরা দেখছি এই পৃথিবীতে সব আগে লোকেরা আত্মায় পেয়েছে। 4 চাকার গাড়ি জল আর তেলে চলে, এটা মানুষ কিভাবে পেল? আত্মায়। আমাদের কাছে ফোন আছে, ফোন না, এই ফোন তার ছাড়া আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে পারছি। কোথায় পেয়েছে? আত্মায়। সো এভরিথিং, যা কিছু আমরা দেখছি, যে সমস্ত টেকনোলজি, যে সমস্ত আইডিওলজি, যে সমস্ত যা কিছু ব্যবসা প্রতিষ্ঠান বলেন, ওষুধ বলেন, চিকিৎসা বলেন, এই সমস্ত কিছু আত্মিক, যেগুলো আত্মায়, আত্মার মধ্যে দিয়ে ঈশ্বর মানুষ জাতির কাছে প্রদান করেছেন। আপনি ডক্টরের কাছে যাবেন, ডক্টরকে যদি বলেন যে আমার এই পেটে ব্যথা, ডক্টর কিন্তু জানে না কি, সে কি করবে? সে আপনাকে ইনভেস্টিগেশন দেবে এবং চেষ্টা করবে আপনার সমস্যাটাকে খুঁজে বের করতে, এবং অনুমানের উপরে, আত্মার উপরে, তার হৃদয়ে যেটা বলবে সেইভাবে তিনি আপনাকে প্রেসক্রাইব করবেন, ট্রিটমেন্ট করবেন। সো ডক্টর যখন অপারেশন করে, এটা তার স্কিল না, এটা তার পড়াশোনা না, এটা তার অভিজ্ঞতা না, কিন্তু এটা এটা এক ধরনের স্পিরিটে সে পরিচালিত হয় এবং সেই সময় অপারেশন করে থাকে বা চিকিৎসা প্রদান করে থাকে। আমি প্রার্থনা করি যে প্রভুর এই কাজ, এই ক্ষমতা আমরা বুঝতে পারবো এবং আরো গভীরভাবে উপলব্ধি করতে পারবো যীশু খ্রিস্টের নামে। আমেন। সুতরাং ঐশ্বরিক শক্তির মূল উৎস পবিত্র আত্মা। মিখা 3:8 মিখা 3:8 আর সেখানে বলছে, মিখা পুস্তক 3:8 আর সেখানে বলছে, কিন্তু যাকবকে তাহার অধর্ম, ইসরায়েলকে তাহার পাপ জ্ঞাত করিবার জন্য আমি সত্যই সদাপ্রভুর আত্মার দত্ত শক্তিতে এবং ন্যায় বিচারে ও বিক্রমে পরিপূর্ণ। আমরা যা কিছুই করতে চাই না কেন, আমাদের এই ঐশ্বরিক শক্তির মূল উৎস হচ্ছে সদাপ্রভুর আত্মার দত্ত শক্তি। The power that, see, the life we are living, it is because of the Holy Spirit. The Holy Spirit gives you power to live. আজকে আপনার যত বয়স হোক না কেন, 60 বছর, 50 বছর, 40 বছর, এটি আত্মা আপনাকে শক্তি দিচ্ছে, যার কারণে আপনি বেঁচে আছেন। Everything that we see, it is given by the Spirit of God. শুধু আসুন আমরা এই পর্যন্ত আজকে থাকি, মুখ খুলে এবং প্রার্থনা করি যে প্রভু আমাকে শক্তি দাও, তোমার ক্ষমতাকে উপলব্ধি করার সেই অনুগ্রহ আমাকে দান করো। আমি চাই মুখ খুলে দিন, আনমিউট করে দিন এবং এই একটি বিষয় যে প্রভু তোমার এই আত্মিক শক্তি আমি চাই, আমার সেই আত্মিক কান খুলে দাও, আত্মিক চোখ খুলে দাও, যাতে এই ক্ষমতা আমি গ্রহণ করতে পারি। Yes, let's open our mouth and let us pray. প্রার্থনা করি, আনমিউট করে দিই প্লিজ, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। Yes, yes, just pray. প্রার্থনা করুন, প্রভু তিনি প্রস্তুত রয়েছেন, তিনি আপনাকে ক্ষমতা দিবেন, আমরা শুনতে পেয়েছি বেঁচে থাকার ক্ষমতা তিনি জীবনকে অলৌকিক কাজ করার ক্ষমতা, সফলতা লাভ করার ক্ষমতা প্রভু আপনাকে শক্তি যাচনা করছি। যে অনুগ্রহ প্রয়োজন, সময় যে প্রয়োজন, মেধার প্রয়োজন, এটিও প্রভুর আত্মা তিনি প্রদান করে থাকেন, এটি দিবেন। প্রার্থনা, yes, প্রভু ক্ষমতা, আমি আমার অসুস্থতার কাছে পরাজিত হব না, আমি আমার ব্যর্থতার কাছে পরাজিত হব না, আমি আমার সেই ডক্টরের
বলায় কথায় আমি সীমাবদ্ধ। আমি জানি তুমি আমাকে আমার কাছে আমি সকলই করিতে পারি যিনি আমাকে I can do all things through Christ who strengthens me. আমি সমস্ত কিছু করতে পারি সেই শক্তিতে যিনি আমাকে শক্তি দেন। Give me power, give me power, give me power to live long. দীর্ঘ জীবনে উপভোগ করতে ক্ষমতা দাও, সুস্বাস্থ্য লাভ করতে ক্ষমতা দাও। মারা কুইয়া বাসিরা রে কইয়া লেরে বাসিরা ইয়ারা কো বাসিরা রে এ মাসিরা রে নামো বাসিরা রে আমার পরিবার তোমার প্রশংসা করে তোমার গুণ কীর্তন করে হালেলুয়া তোমার প্রাঙ্গণ মধ্যে তোমার আমার প্রার্থনা আমার আমার প্রার্থনা আমার লোকেরা সুস্থ তোমার সে বাক্য বোঝা তোমার সে বাক্য প্রকাশের ক্ষমতা দাও। লে মাতুরা খাইয়া দাও আরাধনা করার ক্ষমতা দাও। বিশেষ করে আমাদেরকে লিড করো। আজ থেকে যেন আমার স্বামীকে সেই বাজে প্রার্থনা করো যেন না শুনতে পাচ্ছি সমান বিশ্বাসে আলোক তুমি দয়া করে আমার স্বামীকে তুমি আশীর্বাদ স্পর্শ করবে খ্রিস্টের নামে সেটা Let the day of Pentecost বারবার আমি তুমি আশীর্বাদ করো তুমি স্পর্শ fall on me. Holy Ghost power fall on us. Holy Spirit power fall on us. Let the day of Pentecost fall on us. Yes, 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 yes. সেই 50 দিনে যেভাবে সেই সাধারণ সেই বিশ্বাসীদেরকে সাধারণ শিষ্যদেরকে যেভাবে ক্ষমতা দিয়েছে এই শ্রেষ্ঠ সময় আমাদেরকে ক্ষমতা দাও, আমাদেরকে ক্ষমতা দাও, আমাদেরকে ক্ষমতা ক্ষমতা দাও শত্রুদের উপর, ক্ষমতা দাও বিপক্ষদের উপর, ক্ষমতা দাও সমস্ত কঠিন পরিস্থিতির উপর। নাসরতীয় যীশু খ্রিস্টের নাম। ও আমি মৃত্যুর উপরে ক্ষমতা লাভ করি, আমি সেই অভাবের উপরে ক্ষমতা লাভ করি, আমি অসুস্থতার উপরে ক্ষমতা লাভ করি, ও আমি সেই জ্বরের উপরে ক্ষমতা লাভ করি, আমি সেই জীর্ণতার উপরে ক্ষমতা লাভ করি, আমি সমস্ত কিছুর উপরে দিয়ে বলে সমস্ত পরিকল্পনার উপরে ক্ষমতা গ্রহণ করি। নাসরতীয় যীশু খ্রিস্টের নাম। Thank you, Lord. Thank you, Lord. In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন, আমেন। তিমোথী। ধন্যবাদ এই সুন্দর বাক্যের জন্য, যে পরিচর্যা আমাদের মধ্যে প্রভুর সন্তান রেখেছে। আমরা সেই সন্তানের জীবনের জন্য বিশেষ করে প্রার্থনা করতে চাই। সেই সন্তানকে প্রভু যেন আরো শক্তিশালী করে, সেখানে শুধু ভাববাদী পর্যন্ত সে প্রেরিত শিষ্যদের মতো কাজ করবে আমরা বিশ্বাস করি। আর এই বাক্য আমরা পেয়েছি, যে বাক্য আমাদের প্রত্যেকের জীবনে 60 গুণ নয়, 70 গুণ নয়, 80 গুণ নয়, 100 গুণ ফসল বলবে মহান যীশু খ্রিস্টের নামে। আর এই অনুগ্রহ আমাদের প্রত্যেকের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই জীবন আছে প্রত্যেকটা সেকেন্ড এই অনুগ্রহ আমরা ধরে রাখতে চাই মহান যীশু খ্রিস্টের নামে। আর এই অনুগ্রহ আমরা যে নিয়ে চলতে পারি, আর এই সন্তানকে এই প্রভুর হস্তে আরেকটিবার রাখতে চাই। এবং আমরা শেষ প্রার্থনায় করব, আমরা বিশেষ করে অনুরোধ করতে চাই যে শেষ প্রার্থনায় আমার ছোট ভাই এখানে আছে তিমন বিশ্বাস, আমি প্রার্থনা তাকে আমি বিশেষ করে অনুরোধ করছি সে জানি শেষ প্রার্থনায় লিডিং করে, এবং এরপরে আমরা আমাদের পাস্টর মহোদয়ের সঙ্গে আশীষ বচন দিয়ে আমরা শেষ করব আজকের জুম। তিমনকে অনুরোধ করছি, আমার ছোট ভাই তিমন যদি শুনে থাকে। প্রার্থনা করি, আমরা প্রত্যেকে প্রভুর কাছে সমর্পিত হই।
প্রভু তোমাকে ধন্যবাদ দেই, তুমি জীবন্ত, তুমি জাগ্রত, বাহিনী গণের সদা প্রভু তোমার কাছে আমরা সমর্পিত হই। প্রভু তোমাকে ধন্যবাদ দেই প্রভু আমাদের জীবনের জন্য। প্রভু তুমি আমাকে এই সমস্ত এই প্রভু পৃথিবীর শরীক করেছো প্রভু, শ্রেষ্ঠ জীব হিসাবে তুমি আমাদেরকে পাঠিয়েছো। তোমাকে ধন্যবাদ দেই প্রভু, তুমি রাজার রাজা, তুমি প্রভুর প্রভু, তুমি আমাদের ঈশ্বর সদা প্রভু। তুমি সমস্ত সময় তুমি আমাদেরকে ধরিয়ে রেখেছো, সমস্ত বিপদে আপদে তুমি আমাদের বন্ধুর মতো, তুমি আমাদের ঢাল হয়ে তুমি আমাদেরকে রক্ষা করেছো প্রভু। কত মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছে প্রভু, এখন পর্যন্ত উই আর ভেরি লাকি বিকজ উই আর স্টিল অ্যালাইভ অন দ্য ইয়ার। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আমরা এখনো বেঁচে আছি প্রভু। আমি তোমার কাছে নত হই প্রভু, তোমার পদচুম্বন করি প্রভু। আমি অসুস্থতার মধ্য দিয়ে প্রভু তোমাকে বাঁচিয়ে রেখেছো, আমাদের সমস্ত ভাবে তুমি আমাদেরকে তুমি ধরে রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমরা এই মুহূর্তে প্রভু যে বাক্য শুনেছি প্রভু, আমাদের জীবনে যেন প্রয়োগ করতে পারি, কারণ তুমি বলেছো কার্যবিহীন বিশ্বাস মৃত প্রভু। এই সব আমরা যেন শ্রোতা মাত্র না হই প্রভু, আমাদের জীবনের সমস্ত কাজে আমাদের এই বাক্যকে ব্যবহার করতে পারি প্রভু। একদিনে বাক্য থাকবে না প্রভু, কিন্তু আমাদের হৃদয়ের মন্দিরে, আমাদের হৃদয় ফলকে যেন লিখে রাখতে পারি প্রভু। আমাদের সমস্তকে তুমি সবাইকে তুমি আশীর্বাদ করো, সবাইকে তোমার জ্ঞান চক্ষু তুমি খুলে দাও, জ্ঞানের দ্বার তুমি খুলে দাও যিশু নামে। আমাদের প্রত্যেকে তোমার পবিত্রতার শক্তি আমরা যাচনা করছি এই মুহূর্তে, তোমার সেই পবিত্রতার দান আমাদের মধ্যে তুমি দান করো স্যারের মতো প্রভু। আমরা প্রত্যেকে ইন্সপায়ার্ড হয়েছি, আমরা প্রত্যেকে আমরা বিশ্বাস করি অ্যানরিস্ট হয়েছি, প্রত্যেকে আমরা পরিত্রাণ পেতে চাই প্রভু। আমরা বিশ্বাস করি পরিত্রাণ আমরা পেয়েছি যিশু নামে, কারণ একমাত্র পরিত্রাণের পথ তোমার কাছে রয়েছে, কারণ তুমি সত্য ও জীবন প্রভু। তুমি একমাত্র পথ প্রভু যিশু, ইউ আর দ্য অনলি দ্য ওয়ে, ইউ আর দ্য ফ্যাট অফ রাইটিয়াসনেস। হালেলুয়া, তোমার কাছে তুমি ধার্মিক, তুমি বিশ্বস্ত প্রভু। আমরা এই মুহূর্তে প্রভু তোমার কাছে সমর্পিত হই প্রভু। তুমি আমাদের রাজার রাজা, তুমি আমাদের প্রভুর প্রভু। তুমি বলেছো প্রভু যে তোমাদের সমস্ত ভাবনার ভাব আমার উপর ফেলিয়ে দাও, আমি তোমাদের জন্য চিন্তা করি। কেননা তুমি আমাদের প্রভু যীশু খ্রিস্ট প্রভু যীশু, কেননা আমরা কিছুই করতে পারি না, আমরা চিন্তা করে আমাদের কালো চুল প্রভু আমরা সাদা করতে পারি না, কিন্তু তুমি সমস্ত কিছু করতে পারো। তুমি একমাত্র ইম্পসিবল জিনিসকে তুমি পসিবল করতে পারো, কেননা প্রভু তুমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা প্রভু। তোমার কাছে আমরা সমর্পিত হই এই মুহূর্তে প্রভু। আমরা কি অসুস্থ নয় প্রভু, আমরা সুস্থ ভাবে তোমার প্রশংসা করতে চাই। আমাদের সঙ্গে থেকে তুমি আমাদেরকে নেতৃত্ব দান করো সমস্ত পথে, সমস্ত কাজে যিশু নামে। আমরা তোমাকে রেখে আমরা চলতে চাই, আমরা তোমাকে অগ্রে রেখে তোমার নির্দেশনায় আমরা চলতে চাই। আমাদের জীবন প্রভু কোনো অলিগতায়, কোনো মন্দতায়, কোনো অভিলাষে আমরা জীবন যাপন করতে চাই না, আমরা কোনো মন্দতায় থাকতে চাই না। তোমার হোলি স্পিরিটে, তোমার পবিত্র আত্মার নেতৃত্বে আমাদের জীবনে আসুক যিশু নামে। তোমার সে চারিবাহিতে তোমার পবিত্র আত্মা যিশু নামে আমাদের মধ্যে তুমি দান করো প্রভু। আমরা প্রত্যেকে তোমার জন্য উদ্যোগী হতে চাই, আমরা সে জগতের প্রভু মন্দতায় থাকতে চাই না, অন্ধকারে থাকতে চাই না, আমরা আলোতে দেখতে চাই প্রভু, কেননা তুমি আমাদের আলো প্রভু। তুমি আমাদেরকে আলো দেখিয়েছো, তুমি আমাদের জন্য ক্রুশ কাষ্ঠের উপরে নিজ প্রাণ ত্যাগ করেছো, আমাদেরকে কিনিয়েছো প্রভু। পাপ করার ক্ষমতা আমাদের নেই প্রভু, আমাদের দেহ প্রভু পবিত্রতার মন্দির, আমরা যেন সারা জীবন এই পবিত্রতার মন্দিরকে পবিত্র রাখতে পারি, কারণ তুমি আমাকে সেই আমানত তুমি আমাদের মধ্যে দিয়েছো, আমরা যত্ন করতে পারি প্রভু যীশু। তোমার আশীর্বাদ করো প্রভু। এই মুহূর্তে যারা অসুস্থ আছে আমি প্রার্থনা করছি, those who are having sickness, touch them and heal them from them sickness right now. I believe we already touch them, those who are having sickness. যিশু নামে যারা এই মুহূর্তে অসুস্থ আছে তারা এই মুহূর্তে সুস্থতা ঘোষণা করে যিশু নামে, কেননা তুমি প্রভু তুমি সবল, আমরা দুর্বল প্রভু যিশু, কিন্তু তুমি সবল প্রভু, আমাদের তুমি সবল করতে চাও। তুমি তোমার সন্তানদেরকে উত্তম দ্রব্যে তুমি তাদেরকে পরিতৃপ্ত করতে চাও যিশুর নামে। তোমার কাছে প্রার্থনা করি প্রভু, যারা জুমে অংশগ্রহণ করেছে প্রভু, যাদেরকে আমরা ইন্সপায়ার করেছি, যারা ইনকারেজ করেছি, যারা আসতে পারেনি প্রভু, তাদেরকে তুমি চেতনা দান করো, তারা যেন তোমার পথে চলতে পারে, কারণ ইয়োব বলেছে প্রভু বিনয় করে ঈশ্বরের সহিত পরিচিত হয়, কারণ শান্তি পাইবে এবং মঙ্গল তোমার নিকটে আসিবে। আমরা যে সেই মঙ্গলকে উপলব্ধি করতে চাই, আমাদের জীবনের সেই শান্তিকে আমরা উপলব্ধি করতে চাই প্রভু। প্রত্যেকের জীবনে তুমি শান্তি দান করো। এই বাংলার পৃথিবীতে, সারা পৃথিবীতে যে অরাজকতা, যে অশান্তি চলতেছে যিশু নামে সমস্ত কিছু শান্ত হোক, এবং তোমার সেই পবিত্র আত্মার শক্তি দিয়ে প্রভু তুমি প্রত্যেকে তুমি পরিচালনা করো, এবং যারা নেতৃত্ব বর্গে রয়েছে প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, তারা যেন সুন্দরভাবে সুজ্ঞানে সজ্ঞানে প্রভু সমস্ত দুর্নীতি বাদ দিয়ে প্রভু সুন্দর একটা দেশ এবং পৃথিবীতে পরিণত করতে পারে প্রভু। আমরা চিন্তা করি যে আমরা পৃথিবীকে বদলে দিব, কিন্তু আমরা কেউ নিজেকে বদলাতে চাই না প্রভু। আমরা চাই প্রভু আমাদের নিজেকে বদলে দিয়ে তোমার সেই সুসমাচারকে, আমাদের যে গ্রেট কমান্ড রয়েছে আমাদের উপরে প্রভু ঝুলতেছে, আমরা প্রত্যেকে সেই গ্রেট কমান্ড, সেই তোমার সেই সুসমাচার সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি প্রভু। আমরা শূন্য হস্তে এখান থেকে কিছু না করে ফিরে যেতে চাই না। হতে পারে প্রভু যিশু আমরা ক্ষুদ্র, কিন্তু আমরা তোমার জন্য অনেক বড় কিছু করে যেতে চাই যিশু নামে প্রভু যিশু। আমরা এইভাবে এসেছি, এভাবে চলে যেতে চাই না, আমরা সাক্ষ্যময় হতে চাই স্তিফানের মতো যিশু নামে। তুমি আমাদের সঙ্গে থাকো প্রভু, আজকে রাত্রে ভাবনার ভার তুমি বহন করো, যা ভুল অতিরিক্ত বলেছি তুমি ক্ষমা করো। আমাদের প্রত্যেকে তুমি সেই জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি সেই বাক্যের নিগুড় তত্ত্ব বুঝতে তুমি সাহায্য করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। সুন্দর প্রার্থনার জন্য আসলে ঈশ্বর তাকে অপরিম আশীর্বাদ দান করুক, তার অসুস্থতার আত্মাকে প্রভু দূর করে দেব। বাক্য বলে, আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে। আমেন। আমি এখন আমাদের এই জুমে 7টা থেকে এই পর্যন্ত যে কয়েকটি
প্রত্যেকটি সন্তান আমরা উপস্থিত রয়েছি। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি সন্তান আশীর্বাদে ফলবন্ত হব এবং কেউ অভিশাপ নিয়ে যাব না। আর এই সন্তানের মধ্য দিয়ে সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে আরেকটিবার বর্ষিত হোক, আর এই আশীর্বাদ আমরা ধরে রাখার চেষ্টা করব এবং প্রত্যেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আগামীকালকে এই টাইমে আবার সেই আগামীকালের টাইম হবে ৮টা থেকে ৯:৩০। অবশ্যই সেই নির্দিষ্ট টাইমে আমরা প্রত্যেকে আসবো এবং আমার বিশেষ রিকোয়েস্ট, আমি অনেককে বলেছি, তার মধ্যে চামেলি আসছে, তিমন আসছে এবং আরো ২-১ জন আসবে এবং এরকম করে আমরা প্রত্যেকেই যেন ২-১ জন এরকম বাড়াতে পারি, হয়তোবা এই আশীর্বাদ তার সাথে আমরাও পাবো প্রভুর কাছ থেকে। আমরা যেন সেটা ভুলে না যাই। আর আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে আমরা একটা পরিবার এখানে উপস্থিত রয়েছি। যেমন আমার কাকা সুমন বিশ্বাস এবং আমার কাকি রয়েছে এবং আমি, আমার ভাই এবং আমার পরিবার প্রত্যেকে আমার সাথে প্রতিদিন বসে। আর এই আশীর্বাদ আমরা বিশ্বাস করি প্রত্যেকের পরিবার নিয়ে বসবেন আর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না। এর জন্য প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এবং যারা এখনো পর্যন্ত আছেন প্রত্যেকের কাছে আমি বিনতি এবং প্রার্থনা এবং প্রত্যেককে আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আসলে আপনাদের মূল্যবান সময় প্রভুকে দিচ্ছেন। আর এখন আমরা সে পাস্টর মহোদয়ের সঙ্গে শেষ আশীষ বচন নিয়ে আমরা শেষ করবো আমাদের আজকের জুম। আমি ধন্যবাদ দিই সুন্দর পরিচালনার জন্য তিমথিকে। তিমথি আসলে প্রভুর সন্তান আমি দেখেছি, তিমন এবং তিমথি, এবং আমি বিশ্বাস করি যে প্রভু তাদেরকে তার গৌরবে, তার নিজ গৌরবে তিনি ব্যবহার করবেন যিশু নাম। চেষ্টা করতে পারে অনেক কিছু, কিন্তু সে পরাজিত, সে লজ্জিত হবে যিশু খ্রিস্ট নামে। আমি বিশেষ করে ধন্যবাদ দিই যারা যুক্ত হয়েছেন। শুধুমাত্র রবিবারে আমরা 7টায় আসি, আর অন্যান্য দিন আমরা 8টায় শুরু করি। আমি ধন্যবাদ দিই সনি ভাই, তিনি যুক্ত হয়েছেন আজকে কিছুক্ষণ আগে। সনি ভাই যদি আমাকে শুনে থাকেন বলুন হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু। ধন্যবাদ দিই যে যদিও আমরা শেষ সময়ে রয়েছি, আমাদের রবিবারে 7টায় আমরা শুরু করি আমাদের এই অনলাইন উপাসনা। আগামীকাল আমরা 8টায় বসবো। তো সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। চামেলিকে আমি ধন্যবাদ দিই, চামেলি রয় খুবই স্নেহের এবং প্রভুকে খুবই ভালোবাসে। প্রভু তাকে আশীর্বাদ করুন যিশু খ্রিস্টের নামে। আর সুমন ভাই, বৌদি রয়েছেন, রিপা মধুর গাইন রয়েছেন, দিদি ধন্যবাদ দিই। প্রিয়া, প্রভু তোমাকে সম্পূর্ণ সুস্থ করুন যিশু নাম। আমি প্রিয়াকে ধন্যবাদ দিই কারণ ও প্রভুকে খুব ভালোবাসে এবং ও একজন কমিটেড। এই অল্প বয়সে প্রভুর প্রতি যে আগ্রহ, সে 1 বছরের জন্য মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে যিশুকে জানার জন্য যে ট্রেনিং এ আছে, আমরা প্রিয়াকে বিশেষ করে প্রার্থনায় রাখবো যাতে প্রভু তার জীবন দ্বারা গৌরবান্বিত হন। এবং চয়েস ভাই আমাদের মধ্যে রয়েছেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় লুইস ভাই, লুইস ভাই, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমি জানি আপনি সবসময় আমাদের জন্য প্রার্থনা করেন, যদিও অনেক সময় কথা বলেন না, কিন্তু ভিডিওতে আমরা দেখি। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। পলাশ ভাই ধন্যবাদ দিই, আমরা প্রার্থনায় রয়েছি। জয়ন্ত দা থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। প্লিজ জ্যোতি দি এবং যারা আছেন সকলকে শুভেচ্ছা দিবেন। আসলে আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রেম এবং পবিত্রতার সহভাগী আমাদের সকলের সহযোগিতা। আমেন। কেবল মঙ্গল দয়ায় আমার জীবন সমুদয় দিন আমার অনুগ্রহে আর আমি প্রভুর গৃহে অনন্তকাল বাস করি। ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল রাত 8টায়। সেই পর্যন্ত ইম্মানুয়েল। Good night, everybody. Thank you, Timon. God bless you.